হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা যাব শোভাবাজার আহিরিটোলা বঙ্গেশ্বর শিব মন্দির দেখতে। 51 ফুট উঁচু শিব মন্দির। শিবের একটি মূর্তি আছে, যেটা 51 ফুট উঁচু একটি মূর্তি। আমরা ব্যারাকপুর থেকে ব্যারাকপুর লোকাল ধরবো, প্রিন্সেপ ঘাট ব্যারাকপুর লোকাল। চলুন, আমাদের ট্রেন ঢুকে পড়েছে ব্যারাকপুর স্টেশনে। 4 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দেয়। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা গিয়ে শোভাবাজার আহিরিটোলায় নামবো। চলুন, আহিরিটোলা স্টেশনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আহিরিটোলা স্টেশনে আমরা নেমেছি। এবার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমরা ঘাট পার করব, বাধাঘাট দিয়ে আমরা গঙ্গার ঘাট পার করব। ওপারে গিয়ে তারপরে একটুখানি হাঁটা পথ। ওই দেখুন, শিবের মূর্তি দেখা যাচ্ছে আর মন্দিরও দেখা যাচ্ছে। ওই মন্দিরেই আজকে আমরা যাব। আপনারা ঘাট পার করে সামান্য একটু পথ হেঁটেই চলে যাবেন। 5 থেকে 7 মিনিট সময় লাগে। আপনারা যেন টোটো অটোতে উঠতে যাবেন না, কারণ ওটা বেকার হবে। সামান্য একটুখানি রাস্তা, 5-7 মিনিট সময় লাগে, হেঁটেই যাওয়া যায়। আমাদের নৌকার টিকিট কাটা হয়ে গেছে। ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। উঠে পড়েছি আমরা নৌকায়। গঙ্গার বুকে নৌকায় ভাসলে এত অদ্ভুত লাগে, মনটা একটা আলাদা প্রশান্তিতে ভরে যায়। সবাই বসে পড়েছি, জায়গা পেয়ে গেছি, আর গল্পও শুরু হয়ে গেছে আমাদের। গঙ্গা পার করা হয়ে গেছে আমাদের। আমরা ভিসেল থেকে নেমে পড়েছি। এবার অল্প একটু রাস্তা। ঘাট থেকে মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তাটাতে ছোটোখাটো এরকম অনেক মন্দির আমরা দেখতে পেলাম। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। গঙ্গার ভিসেলে আস্তে আস্তে যে লম্বা মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছিলেন, অনেক উঁচু মন্দিরটা, এই হলো সেই মন্দিরটা। মন্দিরের ভিতরে পুরো প্রাঙ্গণটাতে প্রচুর পরিমাণ ফুল, পাতাবাহারি গাছ এসব দিয়ে সাজানো, খুব সুন্দর করে সাজানো। দেখুন কত রকমারি ফুল রয়েছে। এই হলো মূল মন্দির। ভেতরে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। একটা একটা করে সবই দেখাবো আপনাদেরকে। চলুন। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা এরকম একটা রূপোর শিবলিঙ্গ দেখতে পেলাম। এখানে গঙ্গার জল রাখা রয়েছে, ফুল রাখা রয়েছে। যার ইচ্ছা সে বাবার মাথায় জল দিতে পারে। তো আমরা সবাই এক এক করে বাবার মাথায় জল দিলাম, ফুল বেলপাতা দিলাম। মনটা খুবই প্রশান্তিতে ভরে গেল। এই মন্দিরটি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির নামে পরিচিত। 12ই ফেব্রুয়ারি 1953 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই মন্দিরটি শুভ উদ্বোধন করেছিলেন। আর সেদিন ছিল মহাশিবরাত্রির শুভ লগ্ন। এইবার দেখুন, সেই 51 ফুট উঁচু শিবের মূর্তির সামনে আমরা চলে এসেছি। খুব সুন্দর করে নিখুঁতভাবে মূর্তিটি তৈরি করা হয়েছে। কি সুন্দর দেখুন মূর্তিটি। আচ্ছা, এই মূর্তিটির একটা জিনিস দেখুন, 4টি মাথা রয়েছে। 3টে মাথা এখানে দেখা যাচ্ছে, আরেকটি মাথা পেছন দিকে রয়েছে, যেটা আমরা গঙ্গার থেকে দেখতে পেয়েছিলাম।
কি দারুণ পরিবেশ দেখুন, এপাশে গঙ্গা বয়ে যাচ্ছে, ওদিকে হুগলি সেতু দেখা যাচ্ছে, আর তার সাথে এত সুন্দর একটি এত বড় শিবের মূর্তি, সত্যিই মনটা ভরে যায়, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, এবার সেগুলো আমরা দেখব। চলুন এবার আমরা যাব আমাদের দেশের 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা এখানে বানানো আছে সেগুলোই দেখতে। সামনে দেখুন কৈলাস পর্বত তৈরি করা রয়েছে। এই দেখুন বাবা ভোলানাথ কৈলাস পর্বতের মাথায় বসে আছেন, মা দুর্গা রয়েছেন, এখানে মা গঙ্গা পদ্মের উপরে বসে আছেন। এবার আমরা চলে এসেছি 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। একই জায়গায় 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করা যাবে, এটাও কিন্তু একটা অদ্ভুত পাওনা। চলুন একটা একটা করে দেখা যাক। এটি হলো ঘৃষ্মেশ্বর বা ধূর্মেশ্বর জ্যোতির্লিঙ্গ, এটি মহারাষ্ট্রে আছে। এটি হলো বাবা বিশ্বনাথ, এটি আছে উত্তরপ্রদেশ বারাণসীতে, যেটি কাশী বিশ্বনাথ নামে পরিচিত। এবার চলে এসেছি ওমকারেশ্বর মহাদেবকে দেখতে, এটি আছে মধ্যপ্রদেশে। ইনি হলেন ভীমাশঙ্কর, এটি আছে মহারাষ্ট্রে। এবার চলে এসেছি রামেশ্বরম দেখতে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এবার দেখব ত্রম্বকেশ্বর মহাদেব, যেটি মহারাষ্ট্রে রয়েছে। এবার চলে এসেছি বৈদ্যনাথ দেখতে, যেটি আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত। ইনি হলেন মহাকালেশ্বর, ইনি রয়েছেন মধ্যপ্রদেশে। ইনি হলেন কেদারনাথ, দেবভূমি উত্তরাখণ্ডে এনার বাস। এবার চলে এসেছি মল্লিকার্জুন মহাদেবের দর্শন করতে, উনি রয়েছেন অন্ধ্রপ্রদেশে। এবার চলে এসেছি আমরা সোমনাথ মন্দির দর্শন করতে, যেটি আমাদের দেশের গুজরাটে অবস্থিত। ইনি হলেন নাগেশ্বর মহাদেব, ওনারও বাসস্থান গুজরাট। আমাদের 12 জ্যোতির্লিঙ্গ দর্শন সমাপ্ত হলো, ভারী সুন্দর লাগলো দেখে, মনটা সত্যিই ভরে গেল। পারলে আপনারাও একবার আসবেন, বিকেলের দিকে আসলে বেশ ভালোই লাগে। গঙ্গার পাশে এত সুন্দর মনোরম পরিবেশ, তার সাথেই 12 জ্যোতির্লিঙ্গ দর্শন, মন ভরে যায়। এবার আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি এখানে আরেকটি মন্দিরে, এখানে রয়েছেন রাম, সীতা আর লক্ষ্মণ। এটি হলো আরেকটি মন্দির, এখানে রয়েছেন খাটু শ্যাম বাবা। কি সুন্দর করে দেখুন ফুল দিয়ে সাজানো।
গঙ্গার পাড়ে মনোরম পরিবেশ, তার সাথে এত রং বেরঙের ফুল আর এত সুন্দর করে মন্দিরের পুরো চত্বরটা সাজানো গোছানো, সত্যিই মনটা ভরে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি 51 ফুট উঁচু এই শিব মন্দির সকাল 5টায় খোলে আর দুপুর 12টায় বন্ধ হয়, আবার বিকেল 4টের থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। চলুন, আমাদের মন্দির দেখা হয়ে গেছে। মন্দিরে যাওয়ার সময় আমরা হেঁটেই গেছিলাম, কিন্তু মন্দির থেকে বেরিয়ে আর হাঁটতে পারছিলাম না, তাই টোটো করে আমরা আবার ঘাটে চলে এসেছি। এবার আমরা ঘাট পার করে ওপারে যাব। এখন আমরা চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, যেটা নিমতলা মহাশ্মশান নামেও পরিচিত। দুপুরবেলায় প্রচণ্ড রোদের তাপ, কিন্তু পরিবেশটা এত সুন্দর। গঙ্গার পাড়ে দেখুন হুগলি সেতু দেখা যাচ্ছে। এখানে সবাই আমরা ভেতরে যে মন্দিরটা আছে মন্দিরটা দেখে এসেছি। চলুন, বেরিয়ে পড়েছি এবার আমরা মহাশ্মশান থেকে। এখন একটু কিছু খেতে হবে। আমরা ভাতটা কিছুই খাইনি, কারণ ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না, তাই সবাই আমরা লুচি তরকারি নিয়ে নিয়েছিলাম, কচুরি তরকারি খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো ধরে, এগিয়ে যাচ্ছি। এবার যাব আমরা আরেকটি মন্দির দেখতে। এটা হলো মোটা মহাদেব মন্দির। মন্দিরটি দেখুন খুব জীর্ণ একটি পোড়ো বাড়ি মতন। মন্দিরের গেটটা বন্ধ ছিল, তখন সময় হয়ে গেছে গেট বন্ধ করার, বন্ধ হয়ে গেছে। তা আমরা ভেতরে একটা ছোট্ট জায়গা করা ছিল, ফাঁকা জায়গা, সেখান থেকে সবাই মন্দিরের ভেতরটা দর্শন করলাম, বাবা ভোলানাথের দর্শন করলাম। এখানে দেখুন কিভাবে মানে বটগাছে, একটা বটগাছ পুরো মন্দিরটাকে একদম আষ্টে পিষ্টে ধরে রেখেছে। ভালোই লাগলো মন্দিরটা ঘুরতে। এবার আবার আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। এর মতন এইটুকুনি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরে